হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরে থেকে। তো আজ একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। তো রোজাকে সামনে রেখে আমি কিন্তু তেমন একটা প্রিপারেশন নিতে পারি নাই অসুস্থতার কারণে। তারপরে যেগুলো ছাড়া একদমই রান্না চলে না সেগুলো তো করে নিতে হবে। তো আজকে একটু সারাদিন ধরে একটু প্রিপারেশন করে নিলাম। তো প্রথমে যে পেঁয়াজের বেরেস্তা, এটা ছাড়া তো আমাদের চলেই না। আর সারা রোজার মাস কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাটা লাগে। আর এটা একদম ক্রিসপি পেঁয়াজের বেরেস্তা আমি করে নিয়েছি। এরপরে যেটা মরিচের ভাজা, এটাও কিন্তু যেমন ভর্তা টর্তা করতে গেলে কিংবা চপটা বানাতে গেলে লাগে। তো এটা অনেকক্ষণ ভেজে রেখে দিয়েছে একদম। তো এটা কিন্তু মরিয়ে রেখে দিলে এক মাসে কিন্তু একদম ক্রিস্পি থাকবে, নষ্ট হবে না। তো এরপরে যে টালা জিরার গুঁড়া, এটাও রান্নার শেষে যে ব্যবহার করতে হয়। তো সারা রোজার মাস যেন আমাকে এগুলো আর ঝামেলা করতে না হয়, সেজন্য এগুলো প্রিপারেশন করে নিলাম। আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, যেটা আমি রান্নার সময় কিংবা মাংস ব্যবহার করি। তো এরপরে হচ্ছে যে এটা হচ্ছে জিরার গুঁড়া, এটাও আমি রান্নার সময় দিই, যেটা শুকনো জিরা গুঁড়া। এটা ভাজা না, এটা কাঁচা জিরা গুঁড়াটা করে নিয়েছি। এরপর যেটা সব সময় লাগে রোজার দিনে, যে চাট মশলা, তো এটাও করে নিয়েছি। রোজার দিনে কিন্তু এগুলো করা খুব ঝামেলার বিষয়, যার কারণে আমি আগেই প্রিপারেশন করে নিলাম।